বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ৫ দশকেরও বেশি সময়ের পরীক্ষায় গড়ে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় এ সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেইজিং এক্সপ্রেস। চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ CMG-র যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুই দেশের অগ্রযাত্রা, সম্ভাবনার সব গল্প। আপনাদের সঙ্গে আছি আমি সামিয়া সেহরিশ আলম। বাংলাদেশি ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসার জন্য নতুন গন্তব্য এখন চীন। এ লক্ষ্যে বৃহস্পতিবার ঢাকায় গণমাধ্যম কর্মীদের নিয়ে হয়ে গেল বিশেষ আলোচনা সভা। বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এবং মডার্ন ক্যান্সার হসপিটাল কুয়াংচোর যৌথ আয়োজনে উঠে আসে ক্যান্সার চিকিৎসার আধুনিক নানা দিক, যেখানে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ পরিকল্পনার কথাও জানান মডার্ন ক্যান্সার হসপিটাল কুয়াংচোর ভাইস প্রেসিডেন্ট হা লাংবিং। ক্যান্সার চিকিৎসায় নতুন আশা দেখাচ্ছে চীনের উন্নত মিনিমাল ইনভেসিভ বা নিরাপদ অস্ত্রোপচার চিকিৎসা পদ্ধতি। প্রথাগত চিকিৎসায় যেখানে রোগীরা বিছানায় পড়ে যান, সেখানে চীনের এই আধুনিক প্রযুক্তি ক্যান্সার রোগীদের স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি বাঁচিয়ে রাখছে দীর্ঘ বছর। সম্প্রতি বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এবং কুয়াংচৌ মডার্ন ক্যান্সার হাসপাতালের ঢাকা সার্ভিস সেন্টারের যৌথ উদ্যোগে এক বিশেষ আলোচনা সভায় উঠে আসে এসব তথ্য। অনুষ্ঠানে বক্তারা জানান, এই পদ্ধতিতে শেষ পর্যায়ের ক্যান্সার রোগীদের জীবনকালও উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হচ্ছে। চীনে এখন অনেক রোগী মিড টু লেট স্টেজের চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। মিনিমালি ইনভেসিভ চিকিৎসায় রোগীদের শারীরিক ধকল ও ক্ষত খুবই সামান্য, যার ফলে চিকিৎসার পরদিনই রোগীরা স্বাভাবিক চলাফেরা করতে পারেন। চীনা চিকিৎসকরা জানাচ্ছেন, এই চিকিৎসা পদ্ধতির অন্যতম বিশেষত্ব হচ্ছে ইন্টারভেনশনাল থেরাপি, যেখানে অত্যন্ত সূক্ষ্ম গাইডের সাহায্যে ক্যাথিটার সরাসরি টিউমারের রক্তনালীতে পৌঁছে দিয়ে রক্ত সরবরাহ বন্ধ করে দেয়া হয়, যাতে টিউমারটি পুষ্টি না পেয়ে মারা যায়। এছাড়া অতি শীতল তাপে ক্যান্সার কোষ ধ্বংস করার ক্রায়ো অ্যাবলেশন বা ফ্রিজিং থেরাপি এবং টিউমারের ভেতর তেজস্ক্রিয় কণা স্থাপনের আয়োডিন 125 পার্টিকেল ইমপ্ল্যান্টেশন প্রযুক্তি ব্যবহার করে করা হয় ক্যান্সারের চিকিৎসা। বাংলাদেশের রোগীরা যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে চীনের কঠোর নিয়ম ও শৃঙ্খলার কথা জানিয়েছেন হাসপাতালটির কর্মকর্তারা। তারা জানান, উন্নত অনেক দেশের চেয়ে চীনে অনেক কম খরচে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা পাওয়া যাচ্ছে। বাংলাদেশের রোগীরা কিভাবে চীনে চিকিৎসা নিতে পারবেন, এই প্রশ্নের জবাবে কুয়াংচৌ মডার্ন ক্যান্সার হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট হ লাংবিং বলেন, বর্তমানে আন্তর্জাতিক রোগীরা খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি চীনের চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পরও রোগীরা চীনের চিকিৎসকদের কাছ থেকে নিয়মিত ও বিনামূল্যে ফলো আপ সেবা পেয়ে থাকেন। চীনে গিয়ে চিকিৎসার জন্য রোগী উপযুক্ত কিনা তা ইন্টারনেটের মাধ্যমে জেনে নেওয়া যায়, অথবা বাংলাদেশে আমাদের যে সরাসরি সার্ভিস সেন্টার আছে সেখানে এসেও রোগীরা পরামর্শ নিতে পারেন। তিনি আরও জানান, চীনে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে ভাষার যে বড় প্রতিবন্ধকতা তৈরি হয় তা দূর করতে তাদের হাসপাতালে সার্বক্ষণিক বাংলাদেশি দোভাষী নিয়োজিত রয়েছেন। আলোচনা সভায় বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের ডেপুটি সেক্রেটারি জেনারেল শাহানশাহ রাসেল বলেন, চীনে বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসা নেয়ার এক দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে রোগীরা কিভাবে চীনে এই আধুনিক চিকিৎসা সেবা পেতে পারেন, সে বিষয়ে বাংলাদেশের মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম কাজ করে যাবে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ। ক্যান্সার মানেই মৃত্যু অবধারিত, এই ধারণা বদলে দিচ্ছে চীনের আধুনিক ও উন্নত চিকিৎসা পদ্ধতি। চিকিৎসার এই নতুন সম্ভাবনা এখন বাংলাদেশের রোগীদের জন্য সুষ্ঠু ও স্বাভাবিক জীবনে ফিরে আসার এক নতুন সম্ভাবনা তৈরি করছে। চীনের
খুনমিংয়ে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ দিবস। বাংলাদেশ গুণমান ও প্রতিযোগিতার উৎস এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বস্ত্র, চামড়াজাত পণ্য কিংবা হস্তশিল্পের পাশাপাশি এবার বিশেষভাবে নজর কেড়েছে ড্রোন প্রযুক্তির মতো আধুনিক খাত। ইউনান প্রদেশের প্রায় 140টি শীর্ষস্থানীয় বাণিজ্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এই আয়োজনে। খুনমিং থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে তৈরি বিশেষ প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। খুনমিংয়ে বাংলাদেশ দিবস উদযাপিত, ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনার দুয়ার। চীনের খুনমিং কনসুলেট জেনারেল ও ইউনান প্রদেশের বাণিজ্য দপ্তরের যৌথ উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠান ও বাণিজ্য প্রচার কার্যক্রম। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল বাংলাদেশ গুণমান ও প্রতিযোগিতার উৎস। পণ্য প্রদর্শনী, শিল্প প্রচারণা এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানে বাংলাদেশের মানসম্মত পণ্য ও অর্থনৈতিক উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনাকে তুলে ধরা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এবং ইউনান প্রদেশের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এই আয়োজনের মূল লক্ষ্যগুলো হল ইউনান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিধি আরও বাড়ানো, বস্ত্র, কৃষিপণ্য, চামড়াজাত পণ্য এবং হস্তশিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা, সাপ্লাই চেইন সংযোগ ও নতুন বিনিয়োগের পথ সুগম করা। অনুষ্ঠানে ইউনান প্রদেশে প্রায় 140টি বাণিজ্য সমিতি ও বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। উভয় পক্ষের ব্যবসায়ীরা বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে গভীর আলোচনা ও বিজনেস ম্যাচমেকিং সেশনে অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও সিও হাসান আলী দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নানা দিক তুলে ধরেন। 100-র বেশি বাংলাদেশি উদ্যোক্তা, রপ্তানিকারক এই মেলাতে এবার তাদের বিভিন্ন রকম পণ্য নিয়ে এসেছেন। আমাদের প্রত্যাশা তাদের এই পণ্য চীনের বাজারে, চীনের যারা কনজিউমার আছে তাদের জন্য রপ্তানি করার সুযোগ সৃষ্টি হবে এই এক্সপোর মাধ্যমে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং আগামী দিনে এই সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আমাদের আগামী 3 থেকে 5 বছরে যেই পলিসিগত প্ল্যানগুলো আছে সরকারের, সেই সবগুলা প্ল্যানই আসলে ফোকাসড অন দিস ইন্ডাস্ট্রিজ সো দ্যাট উই ক্যান প্রোভাইড অল দ্য পলিটিক্যাল পলিসি সাপোর্টস টু দিস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনভেস্টার্স কামিং। এবারের আয়োজনে ড্রোন প্রযুক্তির মতো আধুনিক খাতের সহযোগিতা নিয়ে বিশেষ আগ্রহ দেখা গেছে। ফ্লাইং টাইগার হাম্প এন্টারপ্রাইজ কোং লিমিটেডের চেয়ারম্যান জু চিউন খুন এই খাতে বাংলাদেশের সাথে কাজ করার তীব্র ইচ্ছা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন এই সফল আয়োজনের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের মধ্যে কেবল ঐতিহ্যবাহী পণ্যের বাণিজ্যই বাড়বে না, বরং ড্রোন ও আধুনিক কৃষি প্রযুক্তির মতো নতুন খাতের হাত ধরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক পৌঁছাবে এক অনন্য উচ্চতায়। এদিকে বাংলাদেশ স্বাস্থ্য প্রযুক্তি ও অবকাঠামো সহ নানা খাতে চীনের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে ভবিষ্যতে সম্পর্ক গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। চীনের খুনমিংয়ে অনুষ্ঠিত 10ম চীন দক্ষিণ এশিয়া এক্সপোতে অংশ নিয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনের সহায়তা ও বিনিয়োগকে স্বাগত জানান। বিশেষ করে স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দিয়েছেন বিশেষ গুরুত্ব। 10ম চায়না এক্সপো এবং 30তম চায়না খুনমিং আমদানি রপ্তানি মেলা 2026, যেখানে আছে বাংলাদেশের শতাধিক প্রতিষ্ঠান। চীনের ইউনান প্রদেশের রাজধানীতে এই মেলার আয়োজন 11 থেকে 16 জন, যেখানে পরিদর্শন করেন বাংলাদেশের ডেপুটি স্পিকার কায়সার কামাল। বাংলাদেশ ও চীনের বর্তমান এবং ভবিষ্যতে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির সঙ্গে একান্তে আলাপ হয়। আলাপচারিতায় তিনি এ প্রদর্শনীকে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে মাইলফলক হিসেবে দেখেন। চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলো একসঙ্গে কাজ করলে ব্যবসা, বিনিয়োগ ও উন্নয়ন সব ক্ষেত্রেই একটি নতুন সম্ভাবনাময় অঞ্চল গড়ে উঠতে পারে। বাংলাদেশ চীনের সহায়তা ও বিনিয়োগকে নানা খাতে স্বাগত জানায়, বিশেষ করে জ্বালানি, সোলার প্যানেল, সড়ক অবকাঠামো, চিকিৎসা, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে।
South Asian people need. বাংলাদেশের স্বাস্থ্য খাত আরও আধুনিক এবং এগিয়ে নিতে নানা সময় সহযোগিতার হাত বাড়িয়েছে চীন সরকার। প্রশংসা করেন চীনের রোবোটিক সার্জারিরও। আমাদের বিভিন্ন খাতে চীনের সহায়তা রয়েছে, যেমন জ্বালানি খাত, সোলার প্যানেল, সড়ক পরিকাঠামো। আপনারা জানেন চীন বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু। আমরা চীনের হাসপাতালে গিয়েছিলাম এবং সেখানে রোবোটিক সার্জারি দেখেছি, যা বাংলাদেশে আগে কখনো হয়নি। এই ধরনের উদ্যোগ ও উদ্ভাবন বাংলাদেশের জন্য দারুণ ভূমিকা রাখতে পারে। And we have seen this robotic surgery. চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রশ্নে কায়সার কামাল বলেন, এই উদ্যোগ বাংলাদেশই না পুরো অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া খুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম পর্যন্ত সম্ভাব্য সড়ক সংযোগও উঠে আসে সাক্ষাৎকারে। In this robotic surgery. So that is not never been happened in Bangladesh. এই উদ্যোগটি শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা অঞ্চলের কাজে আসবে। খুনমিং থেকে মিয়ানমারের মধ্য দিয়ে বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রাম পর্যন্ত একটি সড়ক হলে আমাদের অতিরিক্ত পণ্য, যানবাহন এবং সবকিছু পরিবহনের সুযোগ মিলবে। এতে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, আর প্রতিবেশী দেশগুলোর এমনই ঘনিষ্ঠ বন্ধু হওয়া উচিত। For example, সবশেষ ঢাকা বেজিং সহযোগিতা ভবিষ্যতে জনগণের জীবনমান উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক গভীর করবে বলেও আশাবাদী তিনি। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ায় বিস্তীর্ণ তৃণভূমিতে ন্যায় বিচার পৌঁছে দিতে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দেন বিচারক পাই ইয়ংশেং। আদালত ভবনের বাইরে, কখনো খোলা প্রান্তরে, কখনো দূরবর্তী পশুপালক পরিবারের কাছে গিয়ে শুনানি পরিচালনা করেন তিনি। ৮,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বছরে নিষ্পত্তি করেন শত শত মামলার। চীনের প্রত্যন্ত অঞ্চলে ন্যায় বিচার পৌঁছে দিতে পাইয়ের এই অক্লান্ত প্রচেষ্টায় বিচার ব্যবস্থার প্রতি স্থানীয়দের আস্থা হয়েছে আরও শক্তিশালী। মাইলের পর মাইল জুড়ে কেবলই সবুজ ঘাসের চাদর। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার এই বিস্তীর্ণ চারণভূমিতে রাখাল পরিবারগুলোর একটি থেকে অন্যটির দূরত্ব বেশ কয়েক কিলোমিটার। ভৌগোলিক দূরত্বের কারণে সহজে শহরের আদালতে পৌঁছাতে পারেন না এখানকার বাসিন্দারা, কিন্তু এই দূরত্বকে বাধা হতে দেননি চ্যালোট ব্যানার পিপলস কোর্টের বিচারক পাই ইয়ংশেন। আইন স্কুল পাশ করার পর আদালতের এজলাসে বসার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, বাস্তব জীবন তাকে নিয়ে গেছে এক অনন্য মাত্রায়। ৮,০০০ বর্গ কিলোমিটারও বেশি বিস্তৃত এক বিশাল এলাকা জুড়ে প্রতিদিন ছুটে বেড়াতে হয় এই বিচারককে। সম্প্রতি ১০,০০০ ইউয়ান বা প্রায় ১,৫০০ মার্কিন ডলারের একটি ছোট বিরোধ মেটাতে ২.৫ ঘণ্টা গাড়ি চালানোর পর গাড়ি চলাচলের অনুপযোগী দুর্গম পথ পায়ে হেঁটে পাড়ি দেন বিচারক পাই ও তার দল। খোলা আকাশের নিচেই বসে আদালত, যেখানে মামলার ফি ছিল মাত্র ২৫ ইউয়ান। অনেক সময় ছোটখাটো সমস্যাগুলোকে অবহেলা করলে তা পরবর্তীতে বড় আকার ধারণ করতে পারে। তা আমাদের মূল লক্ষ্য হলো ছোটখাটো বিষয়গুলো যেন গ্রামেই সমাধান হয়ে যায়, আর বড় সমস্যাগুলো যেন অন্তত শহরের মধ্যেই মিটিয়ে ফেলা সম্ভব হয়। টাকা বা মামলার অঙ্কের দিক থেকে এগুলো ছোট মনে হলেও সাধারণ মানুষের জীবনের শান্তি রক্ষায় এর গুরুত্ব অনেক। বছরের পর বছর ধরে চলা এই দীর্ঘ যাত্রায় শত শত মামলা সামলান তিনি। কখনো পায়ে হেঁটে, কখনো পাহাড়ি নদী পেরিয়ে, আবার কখনো ঘোড়ার পিঠে চড়ে পৌঁছান বাদীর আঙিনায়। সবচেয়ে বড় কৌশল হলো কাজের সময় নিজেকে শুধু একজন বিচারক হিসেবে না ভেবে সাধারণ মানুষের অংশ ভাবা। যখন আপনি তাদের জীবনের সাথে মিশে যাবেন, তখন তাদের মধ্যকার সম্পর্কের জটিলতাগুলো সমাধান করা অনেক সহজ হয়ে যায়। বছরের পর বছর এই অন্তহীন পথে চলতে চলতে পাই ইয়ংশেন আজ এমন এক সত্য উপলব্ধি করেছেন যা কোনো আইন স্কুল তাকে শেখাতে পারেনি। আদালত কক্ষ যে কোনো স্থানেই হতে পারে, তার জন্য চার দেয়ালের দরকার নেই। আসল বিষয় হলো সাধারণ মানুষ যেন আইনের সঠিক বিচার, সমতা এবং এর পিছনের মানবিক উষ্ণতাটুকু মন থেকে অনুভব করতে পারে।
বিশাল এই চারণভূমির প্রতিটি ঘাসে মিশে আছে বিচারক পায়ের ছাপ। কোনো জাঁকজমক ছাড়াই প্রতিটি মানুষের দোরগোড়ায় ন্যায় বিচার পৌঁছে দেওয়ার এই মানবিক গল্প এখন চীনের বিচার ব্যবস্থার এক অনন্য নজির। চীনের ঐতিহ্যবাহী ড্রাগন বোট উৎসব ঘিরে ব্যস্ত সময় পার করছে চংচিং প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। উৎসবের অন্যতম প্রধান খাবার আঠালো চালের তৈরি ঐতিহ্যবাহী ডাম্পলিং চংজি, আর এর চাহিদা মেটাতে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের কারখানায় চলছে দিনরাত উৎপাদন। প্রচলিতই নয়, নতুন নতুন স্বাদ যোগ করে বাজার সম্প্রসারণের দিকেও নজর প্রতিষ্ঠানগুলোর। চীনের চংজি উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত চেচিয়াংয়ের চিয়াসিং শহর। উৎপাদন, বিক্রি ও বাজার মূল্যের দিক থেকে দেশ জুড়ে শীর্ষে রয়েছে এ শহর। প্রতি বছর এখানে তৈরি হয় 100 কোটিরও বেশি চংচিং। আর ঐতিহ্যবাহী ড্রাগন বোট উৎসব ঘিরে মার্চ থেকেই শুরু হয় উৎপাদনের মৌসুম। চেচিয়াংয়ের চিয়াংশি শহরে ছিংলিয়ান ফুড প্রতিষ্ঠানটি বলছে, মার্চ থেকে দেশ জুড়ে বাড়তে থাকে অর্ডার। বর্তমানে প্রতিষ্ঠানটি পুরো দমে উৎপাদনে আছে। প্রতিদিন প্রায় 2 লাখ চংজি তৈরির সক্ষমতা রয়েছে তাদের। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য, গেল বছরের একই সময়ের তুলনায় এবার উৎপাদন সক্ষমতা বেড়েছে প্রায় 40 থেকে 50%। বিক্রিও বেড়েছে একই হারে। বিশেষ করে সাংহাই ও হাংচৌ অঞ্চলে তাদের পণ্যের চাহিদাও বেড়েছে। তবে উৎপাদন বাড়ালে হবে না, বাজারে টিকে থাকতে নতুনত্বেও জোর দিচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলো। চিয়াংসি ভিত্তিক খ্যাতনামা চংজি ব্র্যান্ড উফাং ছাই গেল কয়েক বছর এনেছে ভিন্নধর্মী স্বাদের চংজি। প্রচলিত মাংস বা লাল সিম পুরের পাশাপাশি এখন বাজারে পাওয়া যাচ্ছে ইল মাছ ও ছোট মাছের পুর দেওয়া চংজি। স্বাস্থ্য সচেতন ক্রেতাদের লক্ষ্য করে এগুলোকে তুলনামূলক কম চর্বিযুক্ত খাবার হিসেবেও তুলে ধরা হচ্ছে। চংজির ভেতরে যে কোনো উপাদানই পুর হিসেবে ব্যবহার করা সম্ভব। এ ধারণা থেকেই নতুন স্বাদের উদ্ভাবন। বিশেষ করে ইল মাছ বিশ্ববাজারে জনপ্রিয় হওয়ায় চীনের নিজস্ব সরবরাহ ব্যবস্থার সুবিধা কাজে লাগিয়ে কম মূল্যে এই বিশেষ চংজি বাজারে আনা হয়েছে। দোকানের পাশাপাশি অনলাইন বাজারেও বাড়ছে চংজি। আধুনিক ব্যবস্থায় সংরক্ষণের কারণে এখন ই-কমার্স প্ল্যাটফর্মে সহজেই দেশ জুড়ে মিলছে তাজা চংজি। ফলে উৎসব কেন্দ্রিক এই খাবারের বাজার আরও বাড়ছে। হাজার বছরের পুরনো ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে চংজি ও ড্রাগন বোট উৎসবের সম্পর্ক। প্রাচীন চীনা কবি ও রাষ্ট্রনায়ক ছু ইউয়ানের স্মরণে পালিত হয় এই উৎসব। প্রচলন রয়েছে যে শাসকদের ভুল নীতির প্রতিবাদে তিনি নদীতে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। তাকে খুঁজতে নৌকা নিয়ে নদীতে নামেন স্থানীয়রা এবং মাছের হাত থেকে তার দেহ রক্ষায় পানিতে ছুঁড়ে দেন আঠালো চালের বল। সেই ঐতিহ্য থেকেই শুরু হয় ড্রাগন বোট প্রতিযোগিতা ও চংজি খাওয়ার রীতি। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্ত। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী দিনে একই সময়ে একই দিনে চ্যানেল 24 এর পর্দায়। শুভরাত্রি।